রিক্রুটিং এজেন্সি বা দালাল যারা লোক পাঠায়, এত বছর ধরে তারা লোক পাঠায় সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে, মালয়েশিয়া, অনেক জায়গায়, কিন্তু তারা জানেই না একজন লোকের কাজের নিশ্চয়তা কতটুকু, সে কতটুকু 100% নিশ্চয়তা আছে কি সে আদৌ কাজটা পাবে কি পাবে না, তার থাকার জায়গাটা, বাসস্থানটা পাবে কি পাবে না, তার কফিল যে নিয়োগকর্তার মাধ্যমে সে যাবে, তার নিয়োগকর্তারা সে পাবে কি পাবে না, কোনো নিশ্চয়তা নাই। শুধু এখন আমাদের বাংলাদেশের লোক পাঠানোর অবস্থা হয়েছে এই রোহিঙ্গাদের মতন, নিয়া ফালাইয়া দাও, যে যেমনি বাসে বাসুক, মরে মরুক, এই অবস্থা হয়ে গেছে। এদের হারা একটা ডিমান্ড গলি আছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়েরা কাজের সন্ধানে ভিড় জমায়, সেখানে কাজ নাই বললেই চলে। শুধু এই কাজের খোঁজে সৌদি আরবে এসে অনেক মানুষ অবৈধ হয়ে যাচ্ছে, বৈধ পথে এসে অবৈধ হয়ে যাচ্ছে। সালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমাদের প্রবাসী ভাই বোনেরা ভালো নেই, বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই দেশ, মরুর বুকের সৌদি আরবে। আমাদের দেশের সোনার ছেলেগুলো বুক ভরা স্বপ্ন আশা নিয়ে তারা এই মরুর দেশ সৌদি আরবে বুকে মানসিকভাবে তারা প্রস্তুতি নিয়ে এমনভাবে বিদেশে আসে, তারা স্বপ্নগুলোরে বাস্তবে রূপ দিতে পারে না। বিশেষ করে বর্তমান এদেশের অবস্থা এখন এতটাই কঠোর বা এতটাই কঠিন হয়ে গেছে, সেম আমাদের বাংলাদেশের মতন হয়ে গেছে। কাজ নাই বললেই চলে। অনেক প্রবাসী বৈধ পথে এসে অবৈধ হয়ে যাচ্ছে। সংখ্যায় 100% প্রবাসী যদি আসে, সেখানে দেখা যায় তারা 60% প্রবাসী 1 বছর বা 2 বছরের মাথায় অবৈধ হয়ে যাচ্ছে। এই কারণে এইখানে আপনার কাজের সমস্যা, কফিলের সমস্যা, কেউ ইকামা বানাতে পারে না, কেউ কফিল খুঁজে পায় না, অনেক টাকা খরচ কইরা এভাবে আইসা আসলে কি বলবো, আমাদের দেশের কিছু দালাল এবং এজেন্সিগুলো তাদের প্রতারণার ফাঁদ পেতে অনেক টাকা পয়সা তাদের কাছ থেকে নিয়ে তাদেরকে নিঃস্ব করে আবার এখানে পাঠায়। কিন্তু দিনের পর দিন এত কষ্ট, এত অনাহারে না খেয়ে অনেক সময় মসজিদে ঘুমায় প্রবাসীরা, অনেক সময় মসজিদেও ঘুমায়, পানি পিপাসা লাগলেও পানি খেতে পারে না, না খেয়ে না নয়ে রাস্তায়, এবং অনেক সময় রাস্তায় শুইতে হয়। কথাগুলো কলিজায় লাগে, কষ্ট হয়। আমাদের দেশের সোনার ছেলেগুলো রেমিটেন্স যোদ্ধা হয়ে যারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, তারাই এত কষ্টে, এত দুঃখ কষ্টের ভিতরে নিমজ্জিত, তাদের দেখার কেউ নাই। আমি অনুরোধ ক্রমে বলতে চাই, আপনারা যারা নতুনভাবে বিদেশে, সৌদি আরবে, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের বা যে কোনো জায়গায় যাবেন, চোখ কান খোলা রেখে চিন্তা ভাবনা করে, সুযোগ সুবিধা কেমন যাচাই বাছাই করে, দালাল বা